আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে যায় তখন আওয়ামী লীগের এমপি আছিল সাকিব আল হাসান। শুধুমাত্র আওয়ামী লীগের এমপি এবং 7 মাস আওয়ামী লীগের এমপি থাকার কারণে সম্পূর্ণ রাজনৈতিকভাবে সাকিব আল হাসানরে দেশের হইয়া শেষ টেস্ট খেলতে দেওয়া হয় নাই। ইভেন চ্যাম্পিয়ন্স ট্রফি, যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান বাংলাদেশের নিয়েছিল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলানো হয় নাই। ঠিক আছে, এখানে সাকিব আল হাসান লাস্ট টেস্ট খেলার জন্য দুবাই পর্যন্ত চলে আসছিল, কিন্তু বিসিবির সভাপতি ফারুক বলছিল যে সে নাকি সাকিব আল হাসানকে যথেষ্ট প্রোটেকশন দিতে পারবে না, এটা সরকারের নাকি কাজ। তো যাই হোক, এই যে একটা রাজনৈতিক ইস্যু, আইসিসির একটা নিয়ম আছে কিন্তু, যে কোনো প্লেয়ার যদি রাজনৈতিক ইস্যুর কারণে বা সরকারি ক্ষমতায় কাউকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে যদি সে কমপ্লেন করে, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আইসিসি এই দেশের ক্রিকেট বোর্ডের উপরে অ্যাকশন নেয়। সাকিব আল হাসান যদি চাইতো, তাহলে কিন্তু সেই বোর্ডের মানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের ওপর কমপ্লেন করতে পারতো আইসিসির কাছে, কিন্তু দেশের কথা বিবেচনা কইরা সাকিব আল হাসান সেই কাজটা করে নাই। জিনিসটা মিলাই দেখেন, কিন্তু সাকিব আল হাসানের আমরা সবসময় বলি সাকিব আল হাসানের দেশপ্রেম নাই, সাকিব আল হাসান হয়েছে মানে দেশের হয়ে খেলতে চায় না, কিন্তু তাকে নিজের দেশের হয়ে শেষ টেস্ট খেলতে দেওয়া হয় নাই। আর পয়েন্ট 2 হয়েছে গিয়ে ফারুক, বিসিবির যেই খণ্ডকালীন সভাপতি ছিল, তো সেই সভাপতির কাজের উপর অনাস্থা আইনা গতকালকে 8 জন বিসিবির পরিচালক যখন ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে একটা চিঠি প্রদান করে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে যখন ফারুককে ডাইকা বলা হয় যে আপনি পদত্যাগ করেন, আপনাকে আমরা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কিন্তু ফারুক কী করছে, সে উপদেষ্টাকে বলছে, মানে সে আয়সা বলতেছে যে উপদেষ্টা আমাকে বলে নাই পদত্যাগ করার জন্য, শুধু উপদেষ্টা বলছে যে আপনাকে আমরা কন্টিনিউ করতে চাই না। মানে মানুষের কি পরিমাণের নির্লজ্জ হইতে পারে চিন্তা করতে পারেন? আপনাকে সোজা না খাওয়াইয়া একটু ঘোরায় পেঁচায় খাওয়াইতেছিল, কিন্তু আপনি সেটা বুঝেন নাই। যাই হোক, বুঝাও না বুঝার ভান করছেন আর কি। তো যখন সে তার কথা উপদেষ্টার কথা মানে নাই, তারপর ক্রীড়া মন্ত্রণালয় ফারুকরে বরখাস্ত করে দিচ্ছে বিসিবি সভাপতি থেকে। তো সেই জিনিসটা সে সহ্য করতে না পারে, চিন্তা করেন কি পরিমাণের ক্ষমতার লোভী শালার পথে। সে আইসিসির কাছে কমপ্লেন করছে তাকে নাকি সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপে বিসিবির বোর্ড প্রধান থেকে সরাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ভাবেন, এখানে সাকিব আল হাসান আর ফারুকের ভাবতে পারেন যে কে কতটুক মানে দেশের স্বার্থ নিয়ে চিন্তা করে আর কি। সাকিব আল হাসান যদি চাইতো তাহলে অবশ্যই সে কমপ্লেন করতে পারতো, বাট সে করে নাই। কিন্তু ফারুকে যখন তাকে বরখাস্ত করা হলো, সে দৌড়ায় গিয়ে ওর আব্বা আইসিসির কাছে কমপ্লেন করে দিছে, যাতে আইসিসি বাংলাদেশের উপর অ্যাকশন নেয়, আর অ্যাকশন নিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিষিদ্ধ করে দেয়, আর বাংলাদেশ কোনো বৈশ্বিক টুর্নামেন্ট বা আইসিসি কোনো ইভেন্ট খেলতে না পারে। তো এইখানে আমরা সবসময় সাকিব আল হাসানের দেশদ্রোহী বলে চিল্লাইতাম, কিন্তু আসল খুঁজলে দেখা যাচ্ছে সাকিব আল হাসানই মূলত দেশপ্রেমী আছিল। কিন্তু ফারুকের গং বিহারি পল্লী সবাই মিলে সাকিব আল হাসানের নিজের দেশে নিজের খেলার নিজের শেষ টেস্টটা খেলতে দেওয়া হয় নাই। সো ফারুক যে চোর এটা আমরা আরও আগেই জানতাম, তো এটা এখন সবার চোখে লাগছে, এখন সবাই লাইট থেকে উষ্টায় বিদায় করছে। যাই হোক,